হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। টপ 5 ব্লগার টেমপ্লেট নিয়ে আজকের একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে রিকোয়েস্টের। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন ভাইয়া আ এক একদম অ্যাকুরেট এবং খুবই ভালো সুপার স্পিড SEO ফ্রেন্ডলি এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায় এরকম কিছু থিমের রিভিউ দেওয়ার জন্য যেগুলা দিয়ে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, নিউজ পোর্টাল ক্রিয়েট করা যায় এই টাইপের কিছু টেমপ্লেট। আমি আপনাদের জন্য একদম সেরা ৫ টি ব্লগার টেমপ্লেট আপনাদের সাথে শেয়ার করছি। সেগুলা একদম বেছে এবং সবগুলা স্পিড এবং A to Z সবকিছু চেক করে অ্যাকচুয়ালি ২০২৪ সালের জন্য আমি বেস্ট মনে করছি এই থিমগুলাকে। সো আমি শেয়ার করব আজকে ৫ টি থিম। ৫ টি থিমের মধ্যে ১ নম্বরে রয়েছে নিউজ 11, কিট্রন, ম্যাগেস্টিক। এগুলো দিয়ে আপনি খুব সহজেই নিউজ পোর্টাল, ওয়েবসাইট, ম্যাগাজিন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, পার্সোনাল পোর্টফোলিও ইত্যাদি সবকিছু ক্রিয়েট করা যাবে এবং সেটার স্পিড, গুণগত মান সবকিছু ভালো থাকবেন এবং গুগল অ্যাডসেন্স ফ্রেন্ডলি হবে টেমপ্লেটগুলো। এরকম একটা ওয়েবসাইট কিন্তু শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়েই সম্ভব। ব্লগারে আপনি কোথাও এরকম থিম বা টেমপ্লেট পাবেন না। এটা একমাত্র ওয়ার্ডপ্রেসে সম্ভব। কিন্তু আমাদের নিউজ 11 যে টেমপ্লেটটা আছে সেটা কিন্তু ডিরেক্ট ওয়ার্ডপ্রেসের মতোই একটা ইন্টারফেস আমাদেরকে দিয়ে দিয়েছে। লাইক যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নিউজ 11 যেটা দেখতে পাচ্ছি আমরা নিউজ পেপার 11 এটাতে ফার্স্টে দেখেন ইন্টারফেসটা খুবই ভালো একটা ডিভিশন দেওয়া আছে, এটা নিয়ে নিয়েছে। দেন উপরের যে মেনুগুলা একদম সাব মেনু বা যাবতীয় যা কিছু আছে সবকিছুই কিন্তু এখানে রয়েছে। এবং আমরা সাইড বারে যদি লক্ষ্য করি দেখুন বেশ কিছু প্রিমিয়াম টাইপের ডিভিশন দেওয়া আছে। এই যে ফিচারগুলো এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস ছাড়া কখনোই পসিবল হয় না। লাইক নিচে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ফুল স্ক্রিনে যেই ডিপটা তৈরি করেছে, দেন এটা নিচে ওয়ার্ল্ড নিউজ নামে একটা সেকশন তৈরি করে দিয়েছে। দেন অথর প্রোফাইল নামে একটা সেকশন রয়েছে, সোশ্যাল প্লাগইন নামে একটা সেকশন রয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ফিচার এখানে দেখতে পাচ্ছেন। এবং সম্পূর্ণ ফ্রি এই তিনটা, এটা কিন্তু আমরা ব্লগার দিয়ে এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবো। লাইক আমরা যদি একটা পোস্ট ওপেন করি, দেখে আসি যে পোস্টটা অ্যাকচুয়ালি কেমন দেখায়। এই যে দেখতে পাচ্ছেন পোস্টে যখন আমরা ক্লিক করেছি এখানে কিন্তু সুপার ফাস্ট লোডিং হয়েছে এবং ইমেজের যে লেজি লোড অপশনটা এটা কিন্তু চালু আছে এবং এটা সঠিকভাবে কাজ করেছে। দেন আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো নিচে যে অথর আছে, অথরের নামটা এখানে শো করছে। দেন মে ইউ লাইক মানে সেম ক্যাটাগরি ওয়াইজড যে পোস্টগুলো আছে যেমনটা ওয়ার্ডপ্রেসে সম্ভব তেমনটা করে দিয়েছে। দেন আমরা যদি সাইড বারে ফার্স্টে দেখি, ফার্স্টে কিন্তু দেখতে পাচ্ছেন অথর প্রোফাইলটা এবং এখানে কিছু লিখে দিয়েছে, অথরের লোকেশন, অথরের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। যেই পোস্ট করুক না কেন, যে অথর রয়েছে সেই অথর ইনফরমেশনটা কিন্তু এখান থেকে দেখাবে এবং অথর যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে তাদের সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি ইত্যাদি সবকিছু এখানে অ্যাড করে নিতে পারবে। দেন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্লাগ ইন, পপুলার পোস্ট এগুলো সব জায়গাতে মোটামুটি কম বেশি থাকে। একদম স্মার্ট একটা নিউজ লেটার এখানে রয়েছে, এটাও কিন্তু অ্যাড করা যাবে। দেন আমরা যদি একদম নিচে স্ক্রল করি, এখানে হচ্ছে একটা ফুটার নেওয়া আছে এবং ফুটার আগে কিছু উইজেট অ্যাড করা আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কোম্পানির লোগো, এরপরে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা, প্রোডাক্ট সার্ভিস বা এখানে আপনি যে যে লিঙ্কগুলো অ্যাড করতে চান সেই লিঙ্কগুলা। এখন এটা কতটুকু রেসপন্সিভ এটা যদি আমরা দেখি তাহলে আমরা মোবাইল ভার্সনে যাবো। এতক্ষণ কিন্তু আমরা ডেস্কটপ ভিউ দেখছিলাম মোবাইল ফোন ডিভাইস দিয়ে, বাট এখন আমরা চলে আসছি যে মোবাইল ভার্সন অ্যাকচুয়ালি যেটা আছে সেটাতে। এখন এটাতে আসার পরেই নিচে দেখুন এই যে স্থানটা এখানে কিন্তু বেশ কিছু ইউজার এক্সপিরিয়েন্স সম্পন্ন কিছু ফিচার তারা অ্যাড করেছে। লাইক এখানে প্রথমে একটা হোম আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা যে পেজে থাকি না কেন ডিরেক্ট আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে। এটা স্টিকি একটা মেনু বার, এটা খুবই স্মার্ট করে তোলে একটা ওয়েবসাইটকে। দেন এখানে হচ্ছে একটা সার্চ বার, দেন হচ্ছে আমাদের যে মেনুগুলো এটা এখান থেকে আমরা দেখতে পারবো এখানে ক্লিক করলে। দেন এখান থেকে আমরা যদি ডার্ক মোডে নিতে চাই এটা কিন্তু অটোমেটিক্যালি ডার্ক হয়ে যাবে। আপনি যেই পোস্টে যান না কেন, যাই করেন না কেন, এটা সরাসরি এখানে ডার্ক হয়ে যাবে। উপরেও কিন্তু এই সেকশনটা রয়েছে, এই যে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। আর দেন আমরা যদি একদম নিচে যাই বা মাঝখানে কোথাও থাকি এবং লাস্টের এই আইকনটাতে ক্লিক করি একদম টপে নিয়ে যাবে। দেন আমাদের যে মেনু বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস ইউআই থিমটা যারা ইউজ করেছেন তারা এটা বুঝবেন অনেকটা ওইটার মতোই, ঠিক আছে।
তবে প্লাস ইউআই যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আপনি এই মেনুগুলা কিন্তু লেআউট অপশন থেকে অ্যাড করতে পারবেন না, একদম এডিট এইচটিএমএল এ গিয়ে সেখানে এইচটিএমএল দিয়ে মানে চেঞ্জ করতে হয়। যাদের এইচটিএমএল নলেজ নাই তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। সো তাদের জন্য আমি সাজেস্ট করব যারা প্লাস ইউআই থিমটা নিয়ে একটু বোরিং ফিল করেন এইসব কাজগুলোর জন্য, এটা কিন্তু একদম ইজি, একদম অ্যাডমিন প্যানেল থেকে সবকিছু চেঞ্জ করা যাবে। সো আমরা ব্লগার টেমপ্লেট যেখানে রয়েছে, সরি ব্লগার অ্যাডমিন প্যানেলে আমরা চলে আসলাম। দেন এখান থেকে আমরা যদি এই থিমটা নিতে চাই, ক্ষেত্রে এখানে থিমে ক্লিক করতে হবে। দেন এখানে যে অ্যারো আইকনটা আছে এখান থেকে রিস্টোরে ক্লিক করব অ্যান্ড দেন আপলোড। আমি আপনাদেরকে যতগুলা থিম রয়েছে, যে 5টার কথা বলেছি, সেই 5টা থিমই কিন্তু এখান থেকে ফ্রিতে প্রোভাইড করবো। এখান থেকে আপনারা ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারেন ইজিলি। তো থিম দেখাবো আমি নিউজ পেপার 11 আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছি, কারণ আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে সেই জন্য। বাট এখানে আরও 4টি থিম রয়েছে বা টেমপ্লেট রয়েছে, যেটা আমি আপনাদেরকে এখনই দেখাবো। থিমই দেখাচ্ছি, নিউজ পেপার 11 আমরা দেখলাম। দেন এখান থেকে আমাদের যে ডকুমেন্টেশন এটাও পেয়ে যাবেন। দেন হচ্ছে টেমপ্লেটের যে ইমেজগুলো ইউজ করা হয়েছে সেটাও পেয়ে যাবেন। এগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সনও আছে, সেইগুলো চাইলে নেওয়া যাবে। সো এখান থেকে আমরা এই যে থিমটা রয়েছে এটাকে আপলোড করছি, দেখি এটার ইন্টারফেসটা দেখতে কেমন হয়। তো রিস্টোর্ড হয়ে গিয়েছে। দেন আমরা যদি এটাতে আবার আসি অ্যান্ড দেন এটাতে যদি আমরা রিলোড করি দেখি কি আসে। ভম, এটা নর্মালি এই যে থিমটা সিট্রন যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং যারা আছে বা এসইও ডিজিটাল মার্কেটিং এই টাইপের যারা কাজ করে তাদের পোর্টফোলিও বা কোনো এজেন্সির জন্য এটা বেস্ট একটা থিম আমি মনে করি। ফার্স্টে দেখতে পাচ্ছেন কিছু লেখা রয়েছে, ডিটেলসে আপনার কোম্পানির যে ডিটেলসটা থাকবে সেটা দিতে পারবেন। দেন হচ্ছে এখানে আপনার ছবি ইউজ করতে পারেন, অথবা আপনার এজেন্সি রিলেটেড কোনো ছবি কিন্তু অ্যাড করা যাবে। দেন হচ্ছে আপনার যে সার্ভিসগুলা, সেই সার্ভিসগুলা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদাভাবে সার্ভিসগুলো। এবং এখানে দেখতে পাচ্ছেন যখন আমরা হোভার করি, হোভার কালার লিঙ্ক সবকিছু এখানে আলাদা আলাদা করা আছে, বিভিন্ন কালারিং করা আছে। সো এগুলা কিন্তু এখানে অ্যাড করা যাবে, রিমুভ করা যাবে, এবং আপনার বাকি যত ধরনের সার্ভিস আছে আপনি কিন্তু এখান থেকে সেগুলো প্রোভাইড করতে পারেন। দেন হচ্ছে আপনি ব্লগ পোস্ট যেগুলো আছে এগুলো কিন্তু এখানে রাখতে পারেন। দেন আমরা যদি নিচের দিকে চলে যাই, একটা উইজেট অ্যাড করা আছে, নিউজ লেটার। দেন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা ইত্যাদি ইত্যাদি যা যাবতীয় থাকে সব কিছুই কিন্তু এখান থেকে দেওয়া আছে। এই থিমটা আমি বেস্ট মনে করি যাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা পার্সোনাল পোর্টফোলিও দরকার তাদের জন্য এই থিমটা খুবই বেস্ট। এবং মেনু বার যেটা দেখতে পাচ্ছেন এখানে নিচে যে স্টিকি মেনু বারটা থাকে ওটা থাকতেছে না, বাট এখানে বাকি মেনুগুলা প্রায় সিমিলার নিউজ পেপার 11-এর মতোই। আমরা পরের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা এখান থেকে আমরা আপলোড করব। দেন ম্যাগস্টিক যেটা আছে আমরা ম্যাগস্টিকটা এখান থেকে রিস্টোর করছি, দেখি সেটার প্রিভিউটা কেমন আসে। আমি যে 5টা থিম আপনাদেরকে দেখাচ্ছি, আই হোপ 5টা থিমই আপনাদের জন্য বেস্ট হবে। এটাকে রিলোড করছি যেহেতু আমাদের থিমটা রিস্টোর হয়ে গিয়েছে। ও এখানে ম্যাজেস্টিক যেটা আছে সেটা অনেকটা ম্যাগাজিন টাইপের, এই যে দেখতে পাচ্ছেন আমার যে পোস্টগুলো আছে সেগুলা কিন্তু উপরে সুন্দরভাবে দেখাচ্ছে। অ্যান্ড দেন বিভিন্ন ধরনের অন্য কিছু চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আর আরেকটা কথা, আমি যে 5টা থিম বা টেমপ্লেট আপনাদেরকে দেখাচ্ছি সবগুলাই কিন্তু গুগল অ্যাডসেন্স ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি। এখান থেকে আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল খুব ইজিলি পেতে পারবেন। এখানে কোনো ধরনের স্ট্রাইক বা কোনো ধরনের ঝামেলা এখানে থাকবে না। আমরা যদি এটা ডেস্কটপ ভিউটা দেখি, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এরকম। দেন ভিউ দ্য রিসেন্ট ব্লগ এখানে দেখাবে। আর উপরে যে সেকশনটা একদম উপরে এই যে এগুলো কিন্তু আপনি আপনার মতো করে এই যে লেআউট অপশন থেকে এখান থেকে গিয়ে এই যে লেআউট অপশন আছে এখান থেকে কিন্তু এগুলা কাস্টমাইজ করতে পারবেন। এখন যদি আমি আলাদা আলাদা থিমের কাস্টমাইজেশনগুলো দেখাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য এটা দেখানো পসিবল হচ্ছে না। দেন আমরা নিচে স্ক্রল করলে দেখুন এখান থেকে কিন্তু একটা উইজেট দেওয়া আছে, এখান থেকে সুন্দর একটা উইজেট দেওয়া আছে, ফুটার দেওয়া আছে। আর এখানে আরেকটা বিষয়, যদি আমরা মোবাইল ভিউটা দেখি রেসপন্সিভ মোডে দেখতে পাচ্ছি নিচে যে স্টিকি মেনু অপশনটা রয়েছে বা মেনু বারটা রয়েছে এটা কিন্তু ওটা একটু স্মার্ট আমার কাছে মনে হচ্ছে। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন যে কোনো ক্ষেত্রে, বাট ম্যাগাজিন টাইপের হলে একটু বেস্ট হয় আর কি। ওকে, সো এখন আমরা নেক্সট আরেকটা থিম এখান থেকে রিস্টোর করব। দেন সেটা হচ্ছে ম্যাক পেপার। এটাও যারা নিউজ পেপার টাইপের বা নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে চান, যারা ওয়ার্ডপ্রেসে হোস্টিং কেনার যে ব্যয়বহুল বিষয়টা আছে সেটা থেকে মুক্ত থাকতে চান, এই তাদের জন্য অবশ্যই ব্লগার, এবং তাদের জন্য এই থিমগুলো আমি বেস্ট মনে করছি। এবং বাছাই করা 5টি থিম
সো এটা দেখতে পাচ্ছেন ম্যাকটা পাওয়ার যে থিমটা আছে এটা অনেকটা কালারফুল, মানে কালার কম্বিনেশনটা সুন্দর করে তারা সাজিয়েছে। দেন এটারও স্টিকি মেনুবারটা থাকতেছে না, বাট মেনুবারটা প্রায় সিমিলার ওইটার মতো। উপরে দেখতে পাচ্ছেন এখানে ডেইলির যে তারিখটা আছে সেই তারিখটা পর্যন্ত এখানে থাকবে। এটা আপনি চাইলে বাংলা পর্যন্ত করে নিতে পারবেন। ওকে, এখন যদি এটাকে আমরা ডেস্কটপ ভিউটা দেখি, সরি, এখন যদি আমরা এটা ডেস্কটপ ভিউটা দেখি, ডেস্কটপ ভিউটা অনেকটা এরকম, আগেরটার থেকে কিছুটা সিমিলার। এখানে উপরে কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে, একটা নিউজ পেপার যেগুলো থাকার। আর মেনুর বিষয়ে আমি আপনাদেরকে আগে বলেছি সবগুলো সেম। এখানে দেখুন এটার এই যে মেনুটা আছে, এটার যে সাব মেনু আছে, সাব মেনুর আন্ডারে আরও সাব মেনু কিন্তু 3 স্টেপ সাব মেনু ক্রিয়েট করা আছে। আমরা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সাব মেনু ক্রিয়েট করতে পারবো। আর সাব মেনু কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলের পূর্বে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। ওকে, সো এখন সাইড বারে দেখতে পাচ্ছেন একটা নিউজ লেটার আছে, সোশ্যাল মিডিয়া প্লাগইনগুলো আছে। এটা এক একটা থিমের ডিজাইনগুলো এক এক রকম। আমি এটার প্রিভিউটাও আপনাদেরকে ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে দেন হচ্ছে আপনাদের মতো করে যে কোনো একটা থিম চুজ করতে পারেন আমার দেখানো 5টা থিম থেকে। দেন আমরা যদি নেক্সট থিমে চলে যাই, নেক্সট থিমটা হচ্ছে এসইও এডস, যেটা আছে একদম লাস্ট আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, সেটা এখান থেকে রিস্টোর করছি। প্রতিটা থিমেই পেজ স্পিড খুবই ভালো এবং ইমেজ লেজি লোড যেটা আছে সেটাও এখানে লাগানো আছে। এটাকে আমরা এখান থেকে এখন রিলোড করে নিব। থিমটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। ওকে, ওয়াও, এটা কিন্তু আরো চমৎকার লাগছে আমার কাছে বাকি থিমগুলোর থেকে। এখান থেকে আপনি যে কোনো ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, বাট নিউজ পেপার বা এই টাইপের কিছুর জন্য একটু বেস্ট আমার কাছে মনে হচ্ছে। বাট নর্মালি ব্লগিং টাইপের যত ধরনের ওয়েবসাইট আছে এটা কিন্তু সব কিছুতেই ইউজ ইউজ করা যাবে। আমি আশা করছি সব কিছুতে ইউজ করতে পারবেন। তো ডিসক্রিপশন বক্সে এগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে নিয়ে আপনি আপনার ওয়েবসাইটের কাজে লাগাতে পারেন এবং কাস্টম ডোমেইন আপনি অ্যাড করে বানিয়ে ফেলতে পারেন আপনার একটা ওয়েবসাইট, এবং গুগলে র্যাঙ্ক করতে পারবেন খুব ইজিলি। এবং বিভিন্ন গুগল অ্যাডসের যে অপটিমাইজেশন সিস্টেমটা এটাও কিন্তু এই থিমগুলার ভিতরে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে কিন্তু এটাও করতে পারেন। সো এই ছিল টপ 5 ব্লগার টেমপ্লেটের রিভিউটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ব্লগার রিলেটেড ভিডিওগুলোর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে আপনি যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল আইকন সিলেক্ট করে রাখেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।